Mrs. Rumana Flo, Senior Teacher of City Center School and College. What's new with you? I'm great, Alhamdulillah. Dear learners, you can see on the board, today we will learn simple to complex to compound. Before going to start the lesson, I want to ask you some question from previous lesson. Dear learners, if you get, I think all of you are ready. Dear learners, if you get because of a simple sentence, then what's the procedure to change it into complex or compound? যদি তোমরা সিম্পল সেন্টেন্সে বিকজ অফ পাও তাহলে কমপ্লেক্সে কি লিখবে কম্পাউন্ডে কি লিখবে কে পারবে হাত তোলো তো হ্যালো Okay, thank you. At first, Namira, do you want to say? Yes, ma'am. Okay, now you will answer if there is because of in simple sentence, then what's the answer of it in complex sentence? ম্যাম প্রথমে সিন্স বা অ্যাজ বা বিকজ বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব। What's the meaning of because of? ম্যাম বিকজ অফ এর মানে কারণ। Thank you. Outstanding. খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি, তোমাকে থ্যাঙ্কস। কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? মুনতাহিনা হাত তুলেছো, মুনতাহিনা বলো। ম্যাম এন্ড হবে। And হবে. Thank you. Good. Very good. Okay, dear learners, now I'm starting my class. Are you ready, guys? With your notebook? Yes, ma'am. Okay, then let's get going to the class. Simple. In simple sentence, you may get present participle. Present participle in front of simple sentence. Present participle. What is present participle? You will get V1 plus ing. Verb plus ing থাকবে সেন্টেন্সের শুরুতে, এটাই প্রেজেন্ট পার্টিসিপল। ওপেনিং the door, opening the door, I went outside the room. I went outside the room. Okay, তোমরা দেখতে পাচ্ছ opening the door, I went outside the room. এখানে তোমরা খুব সহজেই খেয়াল করতে পারছো open এর সাথে ing যুক্ত আছে, that's the clue. এটাই ক্লু, এটাই তোমাকে বলে দিবে যে সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল আছে আর তোমার অ্যাজ আ কমপ্লেক্সে কি হবে। সো ডিয়ার লার্নার্স, এখানে রুলস হবে, রুলসটা হবে কমপ্লেক্স সেন্টেন্সে তুমি লিখতে পারবে when or since or as। কি কি লিখতে পারবে? when or since or as। কি কি বললাম একটু খেয়াল করো, when or since or কি বলতো as। এটা তোমরা লিখতে পারবে সিম্পল সেন্টেন্সে যদি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল শুরুতে পেয়ে থাকো। কমপ্লেক্সে লিখবে when or since or as। when কখন, যখন সেন্টেন্সটি তোমাকে সময় বোঝাবে, সময় বোঝাচ্ছে, তখন ইউ ক্যান রাইট when। আর যখন সেন্টেন্সটি তোমাকে কারণ বোঝাবে, এই সেন্টেন্সটা পড়ে যখন তুমি বুঝতে পারবে যেটা কারণ বোঝাচ্ছে, তখন তুমি লিখতে পারবে since or as। দুটোই কিন্তু তোমার কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতেই বসবে। কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতে বসবে।
Have you got, dear learners? তোমরা কি বুঝতে পেরেছো রুলটা? দেখো, তাহলে ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলে, আই ওয়েন্ট আউটসাইড দ্য রুম। তোমাদের এখানে কি মনে হয় যে এটা কি লিখলে বেটার হয়? when or since as, কোনটা? ম্যাম সিন্স অ্যাজ দিলেই ভালো হয়। since as দিলেই ভালো। ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলে, I went outside the room, এখানে কিন্তু দুটোই হয়, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। যখন আমি দরজাটি খুললাম আমি বাইরে গেলাম, দরজা না খুললে কি আমি বাইরে যেতে পারতাম? No, ma'am. তাই না? দরজাটা না খুললে তো আমি বাইরে যেতে পারতাম না। সো এখানে ওয়েন্টটাই বেটার আমার কাছে মনে হয়। তবে এমন অনেক সেন্টেন্স আসবে একটু কনফিউজিং মনে হবে তোমার কাছে, যে আসলে ওয়েন দিলেও হয়, সিন্স দিলেও হয়, অ্যাজ দিলেও হয়। তখন তুমি কিন্তু একটু চিন্তা ভাবনা করে লিখবে যে আসলে কোনটা লিখলে ভালো হয়। তো এই জায়গায় আই থিংক ওয়েন ইজ দ্য বেস্ট। যখন আমি দরজাটি খুললাম তখন আমি বাইরে গেলাম, অর্থাৎ দরজা না খুললে কিন্তু আমি বাইরে যেতে পারতাম না, বিষয়টা এরকম। ওকে, আবার তোমরা যদি মনে করো যেহেতু আমি দরজাটি খুললাম আমি বাইরে গেলাম, এটার চাইতে ওয়েনটাই বেটার, কারণ দরজা খুললেই আমাকে বাইরে যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, এবার তোমাদের কাছে আই থিংক মোর ক্লিয়ার। দেখো এবার তাহলে আমরা অ্যানসার দিচ্ছি। সো উই আর ইউজিং হিয়ার when, আমরা এখানে when ইউজ করছি। when এটা আমি চিহ্ন দিয়ে রাখলাম, that means I am using when here. when তারপরে কি বলতো, the, when তারপরে কি আমরা সাবজেক্ট নিচ্ছি, সাবজেক্ট কি বলো, I সাবজেক্ট কি, সেকেন্ড ক্লজ থেকে সাবজেক্ট আসবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা আই সাবজেক্ট নিলে অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, তখন আই এর পরে আসবে একটা ভার্ব, আর ভার্বটার টেন্স কি হবে এইটা আমাদেরকে ইন্ডিকেট করবে এই যে সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজের ভার্ব আছে পাস্ট ফর্মে, কোন ফর্ম? পাস্ট ফর্ম, আই ওয়েন্ট। তাহলে অবশ্যই এই ওপেনিংটাকে যদি আমরা ভার্ব করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ওপেনড। কি লিখতে হবে? ওপেনড। when I opened the door, ঠিক আছে? দেখো তো অ্যানসার কি ঠিক আছে? when আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল নিয়ে নিলাম, তারপরে কি হবে? সাবজেক্ট। তারপরে কি হবে বলো তো? সাবজেক্ট হবে, আর সাবজেক্টের পরে অবশ্যই we have to take a verb and the verb will come from the present participle. So here is opening and we have written here opened. Then the door, open, we have written in past form because our second clause is in past form. এখানে আছে went, এই জন্য আমরা open লিখেছি। এখানে যদি go থাকতো তাহলে আমরা লিখতাম I open. Okay, we're using here comma, then I went outside the room. আচ্ছা, আই থিংক এটা তোমরা বুঝেছো। কম্পাউন্ডিং কি হবে বলো তো এই রুলের ক্ষেত্রে? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট ইট? তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে? হ্যালো, ওকে, নো প্রবলেম। এই কমার জায়গায় ম্যাম আগে সাবজেক্ট নিতে হবে না? কমার জায়গায় কি লিখবো? and, but, or? ম্যাম এন্ড লিখবো, এন্ড। And right, the answer is right. We have to write and instead of comma, comma জায়গায় আমরা কি লিখছি? and লিখছি। তোমরা
তোমরা এর আগেও আমার ক্লাসগুলোতে দেখেছো and but or এই তিনটাই লিখতে হয় আমি সেই ক্ষেত্রে কি করি অ্যাকর্ডিং টু দ্য রুল আগেই কমার জায়গায় ফিল আপ করে রাখি and ঠিক আছে অর্থাৎ এটা একটা টেকনিক যেখানে and হবে নো প্রবলেম তোমরা পরেও লিখতে পারো এখন তাহলে আমাদেরকে প্রথম কি লিখতে হবে সাবজেক্ট তোমরা একটু খেয়াল করো কম্পাউন্ড সেন্টেন্স আমি বলেছি সাবজেক্ট যদি দুটোই সেম হয় so we do not need to write down two times আমাদের দুইবার লেখার দরকার নেই we will write down only one subject if the subject is same or common okay I opened the door and went outside the room এটাই হবে आंसर আর যদি তুমি সিম্পল থেকে কম্পাউন্ড করছো মনে করো তোমার এই প্রশ্নটা টোটালি নেই কমপ্লেক্সটা নেই তাহলে তুমি মনে করো সিম্পল থেকে কম্পাউন্ড করছো তোমাকে এইভাবে মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কম্পাউন্ডে হবে কমার জায়গায় অ্যাড কমার জায়গায় কি হবে অ্যাড সেই ক্ষেত্রে you have to write down subject at first and you will get the subject from second clause dear learners so I subject আমরা নিয়ে নিচ্ছি a subject এর পরে you know the rule you have to get a verb and that is opened because here is went কারণ এখানে went আছে তাহলে went থাকার জন্য আমাদের কি নিয়ে নিতে হচ্ছে opened I opened কি the door I opened the door তারপরে কমা জায়গায় and went outside the room dear learners have you got the rule or do you have any problem you can say without any hesitation have you any problem with the rule hello No, ma'am, নাই. dear learners all of you here you are 16 participant now all of you have to respond when I am asking you some question or when I want to know something about you know something from you you have to respond তোমাদেরকে কিন্তু রেসপন্স করতে হবে তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা কতটুকু বুঝেছো তাই না অবশ্যই রেসপন্স করতে হবে Okay, I'm going to deal with the second example. আমি এটারই আরেকটা example দিচ্ছি going there I saw acha there na there going to the hospital road hospital going to the hospital I saw my mother ill এই কোশ্চেনে তোমরা অ্যানসার লিখো কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডেড hello going to the hospital I saw my mother ill
এটার অ্যান্সার কি কেউ দিতে পারবে কমপ্লেক্সে? Hello? Okay, if there is any confusion, Mumtahina, thank you. What's the answer, Mumtahina, in complex? When I went to the hospital, I saw my mother eat. রাইট, এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে when তোমাদেরকে ইউজ করতেই হবে, কারণ যখন তুমি হাসপাতালে গিয়েছো তখন তুমি তোমার মাকে কি দেখতে পেলে? অসুস্থ দেখতে পেলে, তাই না? এখানে when দেয়া বেটার, কারণ দিলেও চলে, বাট এখানে when দেয়া বেটার। তাহলে আমরা কি লিখছি? when, যখন, when I saw আছে, তাহলে কি নিব আমরা? went, going টাকে কি কিসে কনভার্ট করব? verb, and it is in past form. when I go, going টা হয়ে যাবে went, কারণ এখানে আছে saw। when I went to the hospital, comma, I saw my mother ill. That's the answer. Answer বুঝতে নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নেই, so we're writing down the compound also, and that is, এখানে মনে করো তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছো, যখনই when আছে তখনই তোমাকে মনে রাখতে হবে when আছে মানে এটা সময় বোঝাচ্ছে, এবং কমার পরিবর্তে you have to use and। তাহলে আমরা কি দিব? I went to the hospital। আমরা কি আবার I লিখবো? I লিখবো No, ma'am. No, ma'am. No, দরকার নেই। তাহলে and saw my mother ill, that's all। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক তাই না? I went to the hospital and saw my mother ill। এটা একটা রুল, আরেকটা রুল আছে দেখো, যেটা খুবই সহজ, এবং এই রুল কেবলমাত্র সিম্পল টু কমপ্লেক্স হয়। There will be no compound। সিম্পল টু কি হয়? কমপ্লেক্স। শুধুমাত্র সিম্পল টু কমপ্লেক্স হয় এই রুলের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে সেই রুল, মনে রাখা খুবই সহজ। সেটা কি? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য কোন সেন্টেন্স থাকবে যেটা তোমাকে সিম্পল থেকে কমপ্লেক্স আর কমপ্লেক্স থেকে সিম্পল করতে হবে, এবং সেটা হবে চিরন্তন সত্য। এটার কোনো কম্পাউন্ড হবে না, যেমন ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ। এই যে এটা একটা সেন্টেন্স, বলো এর মানে কি? ম্যাম একতাই বল। শক্তি। হ্যাঁ, একতাই শক্তি বা একতাই বল, এটা চিরন্তন সত্য, তাই না? এরকম সেন্টেন্স যদি তোমরা পেয়ে থাকো, তাহলে what's the procedure to change it into complex sentence? You have to remember it before subject. You have to write down it is before subject। সাবজেক্টের পূর্বে কি হবে? it is। সাবজেক্টের পূর্বে কি হবে? it is। it is তারপরে কি হবে বলো? সাবজেক্ট। unity, it is unity। then you have to use which or that, which or that, দুটোই কারেক্ট। যে যেটা লিখবে সেটাই কারেক্ট। তবে আমরা সাধারণত বেশিরভাগ দেখতে পাই যে whichটাই সবাই বেশি ইউজ করে,
So we will also which. It is unitive which is strain. তাহলে তোমরা চেঞ্জ গুলো দেখতে পাচ্ছ, চেঞ্জটা দেখতে পাচ্ছ, ইউনিটের সাবজেক্টের আগে it is আর ভার্বের আগে which, অর্থাৎ ইউনিটের আগে সাবজেক্টের আগে it is আর সাবজেক্টের পরে which or that. That's the change. এইভাবে পরিবর্তন হবে। এখন যদি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, তাহলে কি হবে, তোমরা কি করবে? Ice it is ice which floats on water. বলো অ্যান্সার কি হবে? খুব সহজ, আমি কিন্তু কঠিনটাই লিখে ফেলেছি, তোমরা বলবে সহজটা। কঠিনটা আমি ম্যাম ইট ইজ আইস। ইট ম্যাম আইস ফ্লোটস অন ওয়াটার। Good, that's the answer. তাহলে আমরা জানি অ্যান্সার কি হবে, এই যে সাবজেক্টটা নিব এখান থেকে which cancel, it is cancel, বাকি যা আছে তাই। এই যে ice, তারপরে কি floats, floats on water, বরফ পানিতে ভাসে, এটা কিন্তু চিরন্তন সত্য। It is ice which floats on water. আমরা according to the rule জানি যে সাবজেক্টের পূর্বে it is হয়, সাবজেক্টের পরে which or that হয়, so we have to cancel this it is and which, এই দুটোই আমাদেরকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, তখন আমাদের অ্যানসার হবে ice floats on water. এই তো। So dear learners, you have to write down 3 sentences for SW. From the first rule, প্রথম রুল থেকে তোমরা এমন একটা সেন্টেন্স লিখবে যেটা সময়কে ইন্ডিকেট করে, আর আরেকটা সেন্টেন্স লিখবে যেটা কারণকে ইন্ডিকেট করে, আর এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ লিখবে। So you have to write down 3 sentences with the 2 rules. 3 sentences with the 2 rules and the answers, এবং উত্তরগুলো and the answers, উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে, এটাই তোমাদের SW. Dear learners, do you have any problem with this lesson? Have you any problem? No, ma'am. মিস এটাতে কম্পাউন্ড করা যাবে না, করতে হবে না? Sorry, Fatin. মিস এই রুলসে সিম্পল আর কমপ্লেক্স করা হয়েছে, এখানে কম্পাউন্ড করা যাবে না? না, তো শুরুতেই বলেছি যে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ রয়েছে সেগুলো কেবলমাত্র সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল হবে, এই রুলের ক্ষেত্রেই কেবলমাত্র কম্পাউন্ড হবে না। Is it clear to you now? ম্যাম Yes. ম্যাম ও যে আপনি প্রথমে যে রুলটা করালেন ওটার স্ট্রাকচারটা একবার বলবেন? প্রথমের রুলটার স্ট্রাকচার। প্রথমের রুলটার স্ট্রাকচার এরকম ছিল, কমপ্লেক্সের ক্ষেত্রে সিন্স অর অ্যাজ অর when থাকবে, সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট অর এক্সটেনশন। সেকেন্ড রুলে তো কোনো চেঞ্জ, সেকেন্ড ক্লজে তো কোনো চেঞ্জ আসছে না।
Anything else? আর কারো কোনো প্রবলেম আছে? Hello. Okay, dear learners, if you do not have any problem, then I have to head out. It is time to head out because the time is over. Dear learners, it is time to head out. Next day, we will be with another lesson. I think all of you have enjoyed this lesson. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day. Assalamu alaikum, ma'am. Walaikum assalam.